বরাক দর্পণ স্টুডিও। নমস্কার, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি। আজকের গুরুত্বপূর্ণ খবরের সংক্ষিপ্ত হেডলাইন: বন্যায় ঘর হারানোদের জন্য মডেল হাউজিং কলোনি, 72 ইউটিউবারের উপর নজর, বন্যা ত্রাণের অর্থের হিসাব নেবে সরকার। অসম অরুণাচল সীমান্তে উত্তেজনা, গহপুরে পথ অবরোধ, মুগা শিল্পে সরকারি অবহেলার অভিযোগ, জাতীয় ক্যারাটে চ্যাম্পিয়নশিপে অসমের জওয়ান আদিত্যের জোড়া সোনা, লন্ডনের রয়্যাল কলেজ অব মিউজিক থেকে ঐতিহাসিক সাফল্য অসমের জ্ঞান ভূঁইয়ার, বাদল অধিবেশনে লোকসভায় 36 মিনিটে 60টি বিল পাস, প্রশ্নোত্তর পর্ব ছাড়াই। দিল্লিতে শীঘ্রই ই ক্যাবিনেট ব্যবস্থা, ঘোষণা মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা। পান মশলার প্যাকেটে নতুন নিয়ম, প্লাস্টিক নিষিদ্ধ। স্বামীকে ছেড়ে প্রেমিকের সঙ্গে পালিয়ে খুন তরুণী, দেহ সুটকেসে। ঝাড়খণ্ডে 4 মাওবাদীর আত্মসমর্পণ, পুলিশের নজরে মাও নেতা আকাশ। পাটনায় প্রধানমন্ত্রী মোদীর মন্দির নির্মাণের প্রস্তাব, চাওয়া হলো 112 কোটি টাকা। বন্যার্তদের সহায়তায় 5 লাখ টাকা দিল অসম ফার্মাসিউটিক্যালস অ্যাসোসিয়েশন। নাগাল্যান্ডে পাচারের পথে 600 কেজি নিষিদ্ধ থাইল্যান্ডি মাগুর মাছ। টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন চন্দ্রশেখরনের, বিস্তারিত প্রতিবেদনে। বন্যায় সম্পূর্ণ ঘরবাড়ি হারানো 8325টি পরিবারকে চিহ্নিত করেছে অসম সরকার। নেপালি কুটি, কমলবস্তি ও মাঝগাঁও সহ ক্ষতিগ্রস্ত এলাকায় মডেল হাউজিং কলোনি তৈরির পরিকল্পনা জানালেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। বন্যার ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে 15,000 টাকা করে সহায়তা দেওয়া হচ্ছে। মৃতদের পরিবার পাবে 9 লক্ষ টাকা এককালীন সাহায্য। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, বন্যার্তদের সাহায্যের নামে ব্যক্তিগতভাবে অর্থ সংগ্রহ করা 72 জন ইউটিউবারের উপর কড়া নজর রাখছে সরকার। সংগৃহীত অর্থ সত্যিই বন্যা দুর্গত মানুষের কাছে পৌঁছে কিনা তা পর্যবেক্ষণ করবে সরকার। মুখ্যমন্ত্রী স্পষ্ট করেছেন, কাউকে হয়রানি করাই সরকারের উদ্দেশ্য নয়। যারা নিষ্ঠার সঙ্গে বন্যা ত্রাণের কাজ করেছেন তাদের সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে সংবর্ধনা দেওয়া হবে। অসম অরুণাচল সীমান্তে হামলার ঘটনায় অসমে 11 জন আহত হওয়ার প্রতিবাদে গহপুরে তীব্র বিক্ষোভ দেখায় টাই আহোম ছাত্র সংগঠন, টিএমপিকে সহ একাধিক সংগঠন। শতাধিক বিক্ষোভকারী রাজগড় সংযোগকারী প্রধান সড়ক অবরোধ করায় শত শত যানবাহন আটকে পড়ে। বিক্ষোভকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার, কঠোর শাস্তি এবং সীমান্তবাসীর জীবন ও সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ ও আধা সামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। তিতাবরের তামুলবাড়ির ঐতিহাসিক মুগা খাদ্য বৃক্ষ রোপণ কেন্দ্রটি সরকারি অবহেলায় দুরবস্থায় পড়েছে বলে অভিযোগ। প্রায় 100 বিঘা জমির এই কেন্দ্রে গত প্রায় 10 বছর ধরে নতুন খাদ্য গাছের চারা রোপণ করা হয়নি। ফলে পুরানো গাছের উৎপাদন ক্ষমতা কমে যাওয়ায় মুগা চাষিরা ক্ষতির মুখে পড়েছেন। অন্যদিকে স্থানীয় চাষিদের অভিযোগ, সরবরাহ করা সংকর মুগা বীজ অসমের পরিবেশের সঙ্গে খাপ না খাওয়ায় অনেক মুগা পল্লু মারা যাচ্ছে। মিশন চেহাঞ্জরির পাশাপাশি তামুলবাড়ি কেন্দ্রে নতুন খাদ্য গাছ রোপণ এবং স্থানীয় উন্নত মানের মুগা বীজ সরবরাহের দাবি জানিয়েছেন চাষিরা। নয়াদিল্লিতে অনুষ্ঠিত 20তম অল ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স কাপ কারাটে চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সাফল্য অসমের মঙ্গলদৈয়ের জওয়ান আদিত্য দাসের। 7 বছর অনূর্ধ্ব এবং সাব জুনিয়র 2 বিভাগেই প্রতিদ্বন্দ্বিতা করে 2টি সোনার পদক জয় করেছে দ্বিতীয় শ্রেণীর এই ছাত্র। লন্ডনের রয়্যাল কলেজ অব মিউজিক থেকে ডিস্টিংশন নিয়ে স্নাতক হলেন অসমের জ্ঞান ভূঁইয়া। কলেজটির 160 বছরের ইতিহাসে প্রথম ভারতীয় ছাত্র হিসাবে এই নজির গড়েছেন তিনি। একই সঙ্গে প্রতিষ্ঠানটির প্রথম ভারতীয় গায়ক হিসাবেও কৃতিত্ব অর্জন করেন জ্ঞান। চলতি বাদল অধিবেশনে বিরোধীদের বিক্ষোভের মধ্যেই লোকসভায় এখনো পর্যন্ত 19টি বিল পাশ করেছে এনডিএ সরকার। এর মধ্যে মাত্র 36 মিনিটে 60টি বিল পাস হয়েছে। প্রতিটি বিলে গড়ে সময় লেগেছে প্রায় 5 মিনিট।
বিরোধীদের অভিযোগ বিলগুলি পাস হলেও পর্যাপ্ত আলোচনা হয়নি। অন্যদিকে চলতি অধিবেশনে লোকসভায় এখনো পর্যন্ত মাত্র 15 ঘন্টা 36 মিনিট কাজ হয়েছে। সবচেয়ে উল্লেখযোগ্য বিষয়, পুরো অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়নি, ফলে সাংসদেরা সরাসরি প্রশ্ন করার সুযোগ পাননি। দিল্লি সরকার প্রশাসনিক কামকাজ অধিক কাগজবিহীন এবং প্রযুক্তি নির্ভর করার লক্ষ্যে শীঘ্রই ই ক্যাবিনেট ব্যবস্থা আরম্ভ করবে। মঙ্গলবারে দিল্লি বিধানসভায় মুখ্যমন্ত্রী রেখা গুপ্তা এই কথা ঘোষণা করেন। এই ব্যবস্থায় ক্যাবিনেটের নথিপত্র ডিজিটাল ভাবে সুরক্ষিত থাকবে এবং ভার্চুয়াল ক্যাবিনেট বৈঠক অনুষ্ঠিত করার সুবিধাও থাকবে। ইহার ফলে সরকারি কামকাজ অধিক দ্রুত, স্বচ্ছ এবং আধুনিক হওয়ার আশা করা হচ্ছে। পান মশলার প্যাকেটে প্লাস্টিক, অ্যালুমিনিয়াম ফয়েল বা মেটালাইজড লেয়ার ব্যবহার করা যাবে না। কেন্দ্রের সংশোধিত নিয়ম অনুযায়ী এবার থেকে কাগজ, পেপারবোর্ড বা সেলুলোজ জাত উপকরণে প্যাকেট করতে হবে। এছাড়া কাঁচ বা টিনের কৌটাতেও পান মশলা বিক্রি করা যাবে। এফএসএসআই জানিয়েছে, সাধারণ মানুষের মতামত নিয়ে বিবেচনা করে এই সংশোধিত নিয়ম চূড়ান্ত করা হয়েছে। পান মশলা বন্ধ হচ্ছে না, শুধু প্যাকেজিং এর নিয়ম বদলানো হয়েছে। বিহারের নদার 20 বছরের ছুটি উপাধ্যায়কে খুনের অভিযোগ তার প্রেমিক রেশব কুমারের বিরুদ্ধে। দাদরা ও নগর হাভেলিতে বর্ষার সময় গলা টিপে তাকে খুন করে দেহ সুটকেসে ভরে পালিয়ে যান রেশব। প্রায় 2 মাস পর বানারসি থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। সেখানে পরিচয় বদলে কাজ করছিলেন তিনি। ঝাড়খণ্ডের সরাইকেলায় এক জোনাল কমান্ডার বিক্রম সহ 4 মাওবাদী অস্ত্রশস্ত্র ও ওয়াকি টকি নিয়ে আত্মসমর্পণ করেছেন। তাদের মধ্যে বিক্রমের মাথার দাম 10 লক্ষ টাকা। অন্য 3 জন হলেন কুদামুনি কুড়া, পিঙ্কি পুর্তি ও অনিতা তামসুয়। অপারেশন নবজীবন এর উদ্যোগে মাওবাদীদের মূল স্রোতে ফেরানোর উদ্যোগ চলছে। এবার পুলিশের নজরে মাও নেতা অসীম মন্ডল ওরফে আকাশ, তাকেও আত্মসমর্পণের বার্তা দিয়েছে প্রশাসন। বিহার রাজ্য কিন্নর কল্যাণ বোর্ড প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি কৃতজ্ঞতা জানাতে পাটনায় তার একটি মন্দির নির্মাণের প্রস্তাব দিয়েছে। মন্দিরে মোদীর সোনার তৈরি জীবন আকারের মূর্তি বসানোর পরিকল্পনা রয়েছে। প্রকল্পের জন্য বিহার সরকারের কাছে 5 একর জমি ও 112 কোটি টাকা অনুদান চেয়েছে বোর্ড। প্রস্তাবটি চূড়ান্ত অনুমোদনের জন্য রাজ্য ক্যাবিনেট সচিবালয়ে পাঠানোর সিদ্ধান্ত হয়েছে। বন্যা কবলিত মানুষের সাহায্যে অসম মুখ্যমন্ত্রীর সাহায্য পুঁজিতে 5 লাখ টাকার চেক প্রদান করলো অসম ফার্মাসিউটিক্যাল অ্যাসোসিয়েশন। দিসপুরে বিধানসভার অধ্যক্ষ রঞ্জিত কুমার দাসের উপস্থিতিতে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার হাতে চেক তুলে দেন সংগঠনের প্রতিনিধিরা। সংগঠনের এই জনহিতকর উদ্যোগে প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। অজয়ের আকাশী গঙ্গা নাগাল্যান্ডগামী এখন বাহন থেকে প্রায় 600 কেজি নিষিদ্ধ থাইল্যান্ডি মাগুর মাছ জব্দ করা হয়। মৎস্য বিভাগের আধিকারিকরা মাছগুলি পরীক্ষা করে নিষিদ্ধ প্রজাতি বলে নিশ্চিত করেন এবং পরে মাটিতে পুঁতে নষ্ট করে দেন। এদিকে মাছ পাচারের ঘটনায় আর্থিক লেনদেনের অভিযোগও সামাজিক মাধ্যমে ভাইরাল স্ক্রিনশট ঘিরে বিতর্ক তৈরি হয়েছে। ঘটনাটি নিরপেক্ষ তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে। টাটা সন্সের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করলেন এন চন্দ্রশেখরন। 2027 সালের 20 ফেব্রুয়ারি তার মেয়াদ শেষ হওয়ার কথা থাকলেও 18 আগস্টের বার্ষিক সাধারণ সভার আগেই পদ ছাড়ার সিদ্ধান্ত নিলেন তিনি। চন্দ্রশেখরনের দাবি, নতুন চেয়ারম্যান নিয়োগের বিষয়ে দ্রুত সিদ্ধান্ত নেওয়ার জন্যই তিনি দায়িত্ব ছাড়ছেন। তবে সূত্রের খবর, টাটা ট্রাস্টের চেয়ারম্যান নুয়েল টাটার সঙ্গে মতবিরোধ এবং কয়েকজন শীর্ষ কর্তার সঙ্গে মতবিরোধের জেরেই এই সিদ্ধান্ত। তার পদত্যাগের খবর প্রকাশ্যে আসতেই টাটা গোষ্ঠীর বিভিন্ন শেয়ার পতন দেখা যায়। আজকের প্রতিবেদনে এখানেই সংক্ষিপ্ত বিরতি টানছি। সবাইকে আবারও শুভ সন্ধ্যা জানিয়ে বিদায় নিচ্ছি। নমস্কার। न्यूज़ बौरा दर्पण स्टूडियो।